জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি কাজ করছে। মাসির কাজ আজকে তাড়াতাড়ি চলে এসছে। যখন আমরা উঠেছি তারপরেই উঠে এসে গেছে। মোটামুটি কাজ শেষের দিকে, শুধু জামা কাপড় কাজ নিয়েই হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড গেছে হচ্ছে বাজারে, বলতে গেলে ঠাকুরের ফুলমালা আনতে গেছে আজকে, যেহেতু বৃহস্পতিবার। আর এখনও চা করিনি, আমার হাজব্যান্ড আসুক তারপর চা করবো, চা খাবো। আর রান্না বলতে গেলে আজকে ওই ভোলা মাছ আছে, ভোলা মাছের ঝোল করবো, তাহলেই হয়ে যাবে। আর মাসিকেও গতকাল আমার বড় মাসি এসে মোচা দিয়ে গেছে, তো মোচা রয়েছে। আমি আর মাছ খাবো না, আমি ভোলা মাছ খাই না, আর কাতলা মাছ খেতেও ইচ্ছা করছে না আমার। ওই মোচা দিয়ে আর একটু পোস্ত আছে, সেই দিয়ে আমার হয়ে যাবে এই রান্না। আর কিছু করছি না। রাত্রির জন্য তো কালকে ওই চিকেনটা রয়েছে, চিকেনটা খাওয়া হয়ে যাবে। তো ছেলের আজকে স্কুল তো নেই, যাবে না, তো সেই জন্য স্কুল ছুটি ভেবেছিল, কিন্তু না, কালকে বললাম আপনাদের সাথে, কারণ আজকে স্কুল ছুটি। আজকে স্কুল ছুটি না, ওর শুক্রবার শনিবার ছুটি। তো আজকে আর স্কুলে পাঠাচ্ছি না, কারণ কি এত প্রজেক্টের আবার নতুন করে ইতিহাসের কাজ দিয়েছে, সেগুলো যদি ও যদি স্কুল যায় ও করতে পারবে না। ও কি কালকে সকালবেলা আন্টি, পরশু দিনেও আন্টি, ওতে সময় পাবে না। না, পরশু দিন আন্টি না, কিন্তু কালকে সকালবেলা আন্টি আছে, দুবেলাই আন্টি আছে, তো সারাদিনেও সময় পাবে না প্রজেক্টের কাজ করতে। আজকে কোনো আন্টি নেই, তো আজকে সারাদিন বসে কমসে কম জানে 5টা দিয়েছে, একটা হাফ হয়েছে, তো আজকে 2খানা তো কমপ্লিট করতেই পারবে। কালকে না হয় সারাদিনে একটা করবে, আর শনিবার দিন একটা করবে, তাহলে মোটামুটি 1 2 3 4টে হয়ে যাবে। আর রবিবার দিন একটা করবে, 5টা হয়ে যাবে। তাহলে সোমবার দিন কি মঙ্গলবার দিন যদি দেখতে চায় তাহলে দেখাতে পারবে। আমি সেই জন্য আর স্কুলে পাঠালাম না। আর স্কুলে পাঠিয়েই বা কী হবে, প্রজেক্টের কাজগুলো কে করবে? এত লেখা দিয়েছে, কি বলবো। তো সেই জন্য আমি আজকে আর পাঠাচ্ছি না। আর ওয়েদার মোটামুটি এখনও মেঘলা মেঘলাই রয়েছে, এখন পরে কী হবে জানি না। তো ঠিক আছে, চলুন আমি এবার পরে আসছি। বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের, আদাও দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাছ বের করেছি, ভোলা মাছ, জলে বরফটা কাটানোর জন্য। আর নতুন করে জাল দিতে বসিয়ে দিয়েছি দুধ, আর বাটি এই বাটিটাতে বসিয়ে দিয়েছি, কারণ কি এই বাটিটাতে না খুব অসুবিধা হয়। তো চলুন আমি চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। চলুন এবার এটাকে ঢেলে ফেলি। ওয়েদারটা এখন একটু মেঘলা মেঘলা করেছে। এই আমাদের চা রেডি। আর এখানে দুধটা কমিয়ে দিয়েছি, এটা হতে থাক, আমি মাসি কাজ করছি। তো চলুন, এখন বাজে 9:30 বেজে গেছে, চাটা খাই। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। আজকে বললাম না, শুধু একটু আলু দিয়ে মাছের ঝোল করব, তাই জন্য 2টো আলু ছোটো ছোটো, আমি তো মাছের ঝোল খাবো না, তাই একটা আলু একটু ছোটো, কম হয়ে যাচ্ছে বলে, যেহেতু আমার ছেলেও খাবে, তো তার জন্য আরেকটা ছোটো আলু দিয়ে দিলাম। দিয়ে ব্যাস আলু দিয়েই করব। আর যেমন করি কালো জিরে ফোড়ন দিয়ে, বেশি কিছু করব না। ছেলেকে তুলে দিয়েছি, ছেলে উঠে গেছে, ছেলে এবার নিজের কাজ করবে। আমার হাজব্যান্ড গেছে আমাদের জন্য জলখাবার আনতে, পাউরুটি, আমার জন্য ডিম পাউরুটি, আর ওর জন্য পরোটা আনতে। আমার ছেলেকে বললাম, ছেলে বললো খাবে না। তো এই যে ভোলা মাছে নুন হলুদ মাখানো আছে, চালও ভেজানো আছে, এবার সব রান্না বসাবো। তো চলুন আমি পরে আসছি, রান্না বসাবো। এখন পাউরুটি নিয়ে বসেছি, নিয়ে নাও। হ্যাঁ, এটা খাও। এনাকে দিয়েছি, ইনি খাবে না বললো, তার জন্য এখানে দুধ দিয়ে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। রান্নাঘরে চলে গেছি রান্না করতে, দেখতেই পাচ্ছেন তেলটা বসিয়ে দিয়েছি, আর ভাতও এদিকে বসিয়ে দিয়েছি। মাছে নুন হলুদ তো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো ভোলা মাছ করছি আমার জন্য, আর মাছটা আজকে আর করছি না। আমি ভোলা মাছ এমনিতেও খাই না, আর মাছের ঝোল খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য আমার যা ছিল মাসির ওই বড়ো মাসি যে মোচা পাঠিয়েছিল আর একটু পোস্ত ছিল, তাতেই আমার হয়ে গেছে। তো এখানে যেরকম সিম্পল আলু দিয়ে করি সেরকমই করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে। তারপরে যেমন আলুগুলো ভাজার পরে মশলা দিই, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মিষ্টি, ব্যাস এই দিয়ে। আদা বাটা দেওয়া যায়, আমি আর আদা বাটাও দিইনি, আর টমেটোও দিইনি, সিম্পল করেছি, কারণ কি কদিন ধরে চিকেন খাওয়া হচ্ছে, তার জন্য। তো এটা ভালো মতো ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এইগুলো করছি। আর তারপরে তো আজকে যা ওয়েদার হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ্দুর উঠছে, এইদিকে দুই দিকে ছোটাছুটি করছি। আর তার মধ্যে আমাদের আজ পাড়ায় যে দুর্গাপুজো হয়, সেটার আজকে খুঁটি পুজো, পুরো জোরে একদম ঢাক ঢোল বাজিয়ে তারপরে অ্যানাউন্স করছে, সেই জন্য কপিরাইট যদি খেয়ে যায়, সেই জন্য ভয়েস ওভার দিতে হলো। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, আর কিছু করিনি আজকে। ওই যে বললাম মোচা আছে, আমার হাজব্যান্ডও মোচা খেয়েছে, ভালোই লেগেছে ওর। দিয়ে দিয়েছি, মাসির মোচাও দিয়েছি। কেমন লাগছে খেতে মোচাটা আর মাছের ঝোলটা? আচ্ছা, খেয়ে নিই, কারণ আমার ছেলে গেছে স্নান করতে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ওর স্নান হয়ে গেলে আমি যাবো স্নানে, আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, তারপরে আমি যাবো। চলুন পরে আসছি। পুজো হয়ে গেছে আজকে বৃহস্পতিবারের। এই যে
শিব ঠাকুর। আর এই হচ্ছে ঠাকুরের প্রসাদ। আজকে খাবার হচ্ছে এই মোচা আর এই হচ্ছে মাছের ঝোল। আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, এবার ছেলেকে খেতে দিচ্ছি। আমি ছেলেকে খাইয়ে দেবো। তো মোচা আমার হাজব্যান্ডও খেয়েছে, খুব ভালো লেগেছে ওর। তো চলুন ওকে খাইয়ে দিই, তখন আমি আসছি। প্রজেক্টের কাজ কত দূর হলো? একটা প্রজেক্ট বাকি? লাইন অনেক বাকি এখনো, মাত্র দুটো, একটা কমপ্লিট হয়েছে। তো এবার যাও, গিয়ে বাকিগুলো করো। না বাবা, যাও করে নাও। গুড ইভিনিং, এখন 3:10 বাজে। খাওয়া দাওয়া সেরে এইমাত্র উঠলাম, আর ওইদিকে জল বসিয়ে দিয়েছি। খাবার জল শেষ হয়ে গেছে, আর মুষলধারে এখন বৃষ্টি নেমেছে। মানে অনেকক্ষণ ধরে মেঘলা করছে। ভাগ্যিস জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আমার হাজব্যান্ড আবার স্কুটি নিয়ে গেছে, সেটা স্কুটি নিয়ে গেলে না ভীষণ চিন্তা হয়। মানে আমাদের এইসব জায়গায় কখন জল জমে যায়, একটু বেশি বৃষ্টি হলেই জল জমে যায়, তখন স্কুটি নিয়ে এরকম অনেকবার বিপদে পড়েছে। স্কুটি নষ্ট, মানে জল ঢুকে গিয়ে যা নষ্ট হয় সেরকম কিছু, আর স্টার্টিং হচ্ছে না, এরকম হয়েছে। সেজন্য খুব ভয় লাগে। এই জন্য বৃষ্টি হলে আমার হাজব্যান্ড কখনো স্কুটি নিয়ে যায় না, ব্রেকে দিয়ে হেঁটে হেঁটে কাজ করে। তো আজকে যখন বেরিয়েছে তখন বেশ রোদ্দুরই ছিল, বৃষ্টি তখন নামবন্ধ ছিল, কিছু ছিল না। তো এখন দেখছি এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার বিদ্যুৎও চমকাচ্ছে। তো ঠিক আছে, আপাতত খাওয়া দাওয়া খুব ভালোই করেছে। আমার তো মোচা, মাসির মোচা, যেটা মাসি গতকাল পাঠিয়েছিল, মোচা আর আমার একটু পোস্ত ছিল আগে, সেই দিয়েই খেয়ে নিয়েছি। আর মাছের ঝোলটাও খুব ভালো হয়েছে, ভোলা মাছের ঝোলটা আমার ছেলেকে যখন খাওয়াছিলাম দুগাল খেয়েছি, ওর থেকে দেখলাম বেশ ভালোই হয়েছে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। আজকে আমার স্টুডেন্ট হয়তো আসবে, আর ছেলের তো আজকে আন্টি দুবেলাই নেই, তাই জন্য প্রজেক্টের কাজগুলো বিশেষ করে কামাই করানো হলো আজকে স্কুল, যাতে প্রজেক্টের কাজগুলো করতে পারে। তো একটা সকাল থেকে করেছে, এবারে আবার করতে বসবে লেখালেখি যেগুলো বাকি আছে। তো ঠিক আছে, চলুন আমি ওইদিকে জলটা বসিয়ে এসেছি, জলটা দেখি কতটা কী হলো। এবার একটু রেস্ট নেবো, এবার একটু শোবো। সকাল থেকে এক ফোঁটা রেস্ট পাইনি। তো চলুন আমি পরে আসছি। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আজকে 7:10 বাজে, যেহেতু আন্টি নেই, নিজে পড়াশোনা করছিল প্রজেক্টের কাজগুলো, তো পড়ে উঠলোই 6টার সময়। তো মাসি কাজ করে চলে গেছে, আমার স্টুডেন্ট আজকে এসছে, আর আমাদের রুটি করার মাসিও চলে এসছে। এই যে স্টুডেন্ট 2 দিন পর আসলো। তো এসে একটু তো বুঝতেই পারছেন, 2 দিন 3 দিন পড়াশোনা না হলে যা হয়। তো পড়ছে, ঠিক আছে। তো ওইদিকে আজকে রুটি নয়, আজকে রাত্রিরে একটু বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টি পড়ছে বলে একটু এগরোল খেতে ইচ্ছে করলো, ঘরের এগরোল। তাই ওদেরকে দিয়ে পরোটাটা করিয়ে রাখছি। পরোটা মানে জাস্ট সেঁকে রাখছি, পর তেল দিয়ে ভাজবো আমি রাত্রিবেলা যখন খাবো। তো ডিম দিয়ে আজকে একটু পরোটা মানে এগরোল করে খাবো। ছেলেকে এখন হলে উঠুক, আমার পড়ানো হয়ে যাক, তাহলে ওকে একটা করে দেবো, ও খাবে। রাত্রিরে আরেকটা খেলেই হয়ে যাবে। ওরে বাবা রে, তুমি একটা খেয়ে উদ্ধার করো তারপরে। তো ঠিক আছে, চলুন আমি পরে আসি। তোটা কালকে যেহেতু শুক্রবার নিরামিষ, তো কালকের জন্য পোস্ত করবো, তাই পোস্তটা আগে করে নিচ্ছি, একটু পেস্ট করে নেবো। তো আগে যেমন শুকনো করে নিই, তারপরে জল দেবো। এই যে এবার লঙ্কা দিয়ে জল দেবো। এই যে আমার পোস্ত রেডি, চলুন পরে। আজকে পেঁয়াজ লঙ্কা কেটেছি, ডিম বার করেছি, ওদেরকে দিয়ে শুধু হালকা করে করে রেখেছি। করবো পরে, কী বলে, এগ রোল বানাবো তার জন্য। আর একজনের দেখুন আনন্দ কি, আজকে আন্টি নেই, সেই জন্য বললাম বৃষ্টি পড়েছে, আর এই সসগুলো সব বের করেছি, আর কাগজ আমার ছেলে বার করেছে। তো চলুন, আমার কিসের পায়ে ব্যথা তোর? তো চলুন আগে এটাকে তেলে ভাজি। পরোটাগুলো একটু তেলে ভেজে নিচ্ছি আগে। এবার 1-2 পরোটা ভাজা হয়ে গেছে অলরেডি। এবার ডিমটা দেবো, গুলে নিচ্ছি। চলুন এবার করি। এই যে দিয়ে দিয়েছি, আর পরোটাটা এই যে সাজিয়ে নিচ্ছি আমাদের দুজনের। এখন আমার হাজব্যান্ড আসলে রাত্রিরে আরেকটা করে খাবো, যেহেতু পাতলা পাতলা করে। তো চলুন দিচ্ছি কাসুন্দি, আমরা একটু কাসুন্দি দিয়ে খেতে ভালোবাসি। অল্প অল্প করে সব সসই দেবো, বন্ধ করে। এটা হচ্ছে চিলি সস দিচ্ছি অল্প করে, টমেটো সস দিচ্ছি একটু বেশি পড়ে গেল। এই যে খেয়ে দেখো। ভালো। রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:30 বাজে। সবাই খুব ভালো খেয়েছি। আমার হাজব্যান্ডের পেটটা খুব একটা ভরেনি, আমার হাজব্যান্ড বলছিল আর একটু মোটা করে পরোটাটা করাতে পারতে। তো আমি তো বলেছিলাম মোটা করে করাতে, আমাকে দেখালেও
এবার যে পরিমাণে বাইরে মোটা করে পরোটা করে সেই পরিমাণে মোটা করে পরোটা তো হয় না, তো সেটা বাড়িতে তো করা হয় না, ওরমভাবে করে না, মানে আমরা বুঝতে পারি না কতটা বড় ওরা লেচি নেয়। তাও আমি এরকম বড় লেচি করিয়েছি, কিন্তু বেলার পর পাতলা হয়ে গেছে। তো এখন কি আর করা যাবে, আর কিছু করে নেই। এক্সট্রাও আর পরোটা করাইনি, 6টা করিয়েছি, জানি 2টো করে খাবো, এনাফ হয়ে যাবে আমার আর আমার ছেলের। ঠিক আছে, আমার হাজব্যান্ডের মনে হয় আরেকটা হলে ভালো হতো। তো যাই হোক, আর কি করা যাবে, এইসবই খেয়েছে, আবার জল টল খেয়ে পেট ভরিয়ে দিচ্ছে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর পরে করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।